হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিউটোরিয়াল গাইডেন্স। আজকে আমরা ক্লাস 10-এর ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে জেনে নিই ম্যাগনেট কাকে বলে। তো এ ম্যাগনেট ইজ এ ম্যাটেরিয়ালস দ্যাট হ্যাজ অ্যাবিলিটি টু অ্যাট্রাক্ট মেটালস সাচ এস আয়রন, নিকেল, কোবাল্ট অ্যান্ড স্টিলস। দ্যাট মিন্স ম্যাগনেট হচ্ছে এরকম একটা ম্যাটেরিয়ালস যেটা নাকি আয়রন, কোবাল্ট, নিকেলস বা এরকম ধরনের কোনো ম্যাটেরিয়ালসকে সে কী করতে পারে, অ্যাট্রাক্ট করতে পারে। তো ম্যাগনেট যেটা তোমরা সবাই দেখেছো, ম্যাগনেট সবার বাড়ি ঘরে আশা করি আছে, কম ছোটো বড়ো একটা ম্যাগনেট থাকে। কিন্তু এখানে যে আমার এই স্লাইডে যে ম্যাগনেটটাকে দেখানো হয়েছে সেটা হয়তো বা তোমরা নাও দেখতে পারো, সেটা হচ্ছে বার ম্যাগনেট। সেটা আমরা ল্যাবরেটরিতে বিশেষ করে দেখি, ঠিক আছে। তো বার ম্যাগনেট কি একটা বারের মতো, তো তার জন্য এটাকে বার ম্যাগনেট বলা হয়। তো যে কোনো ম্যাগনেটেরই কী থাকে, দুইটা পোল থাকে, একটাকে বলা হয় নর্থ পোল আর একটাকে বলা হয় সাউথ পোল। তো এখানে যে রেড অংশ যেটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় নর্থ পোল আর এটাকে বলা হয় সাউথ পোল, ঠিক আছে। তো যে কোনো ম্যাগনেটেরই তোমার দুইটা পোল থাকবেই। তুমি এটাকে যদি এই ম্যাগনেটটাকে যদি মাঝখান দিয়ে ব্রেকআপ করে দাও, ম্যাগনেটটা কী হবে, দুইটা পার্টে তো ডিভাইড হবে, ঠিক আছে। কিন্তু সেখানে এই যে অটোমেটিক্যালি এমন না বলে আমি সাউথ পোলটাকে আলাদা করতে পারবো, নর্থ পোলটাকে আলাদা করতে পারবো, এরকম হবে না। সাউথ পোল ম্যাগনেটকে ভাঙলে অটোমেটিক্যালি তার মধ্যে এখানে সাউথ পোল আছে, তো এখানে নর্থ পোল অটোমেটিক্যালি এখানে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো যে কোনো ম্যাগনেটেরই দুইটা পোল থাকে, নর্থ পোল অ্যান্ড সাউথ পোল। ওকে, এখন এই ম্যাগনেটের কিছু একটা ফর্মুলা, যেটা লাইক পোল আর রিপেল ইচ আদার অ্যান্ড আনলাইক পোলস আর অ্যাট্রাক্ট ইচ আদার। লাইক পোল মানে যেমন মনে করো নর্থ পোলকে কী করবে, রিপেল করবে, সাউথ পোলকে কী করবে, রিপেল করবে। অর্থাৎ একটা ম্যাগনেটের নর্থ পোল আরেকটা ম্যাগনেটের নর্থ পোলকে কী করবে, রিপেল করবে, অর্থাৎ দূরে সরিয়ে, বিকর্ষণ যেটাকে বলি, বিকর্ষণ করবে। আর একটা ম্যাগনেটের নর্থ পোল আরেকটা ম্যাগনেটের সাউথ পোলকে কী করবে, আকর্ষণ করবে, ঠিক আছে। এটা ম্যাগনেটের একটা মানে ল বলতে পারো। এখন হোয়াট ইজ ম্যাগনেটিক ফিল্ড? ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে একটা রিজন যার মধ্যে ম্যাগনেট কী করে, তার যে একটা প্রভাব, সেই প্রভাবটা এই একটা রেঞ্জের মধ্যে তার প্রভাবটা মানে ও মানে ছড়িয়ে রাখে, ঠিক আছে। তো এখানে কি দিয়েছে, দ্য রিজন অ্যারাউন্ড দ্য এ ম্যাগনেট হোয়ার ইজ ম্যাগনেটিক ইনফ্লুয়েন্স ক্যান বি এক্সপিরিয়েন্স ইজ কল্ড ম্যাগনেটিক ফিল্ড। কি বলেছে, দ্য রিজন অ্যারাউন্ড এ ম্যাগনেট, মানে ম্যাগনেটের অ্যারাউন্ডে একটা রিজন, যে রিজনের মধ্যে ম্যাগনেট কী করে, তার যে ইনফ্লুয়েন্সটাকে, তার যে প্রেজেন্সটা আছে, মানে সে যে এখানে আছে, উপস্থিত আছে, তার উপস্থিতির জন্য সেখানে কী করে একটা প্রভাব বিস্তার করে রাখে, যার মধ্যে কী থাকে, অন্য কোনো একটা ম্যাগনেট বা অন্য কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস যদি আমি এখানে আনি, সে কী করবে, একটা অ্যাট্রাকশনস বা রিপালশনস ফোর্স ফিল করবে, ঠিক আছে। তো দ্য ডাইরেকশন and strength of magnetic field are represented by magnetic lines of force. Most important thing, magnetic lines of force. Magnetic lines of force কি, ম্যাগনেটের যে স্ট্রেংথ বা তার ডাইরেকশন, ম্যাগনেটিক যে ফোর্সের যে ডাইরেকশন, সেটাকে ডিনোট করার জন্য আমরা কিছু ইমাজিনারি লাইন ড্র করে থাকি, সেইগুলিকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, যেগুলি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই যে ব্লু কালারের যে লাইনগুলি আছে, এর প্রত্যেকটা লাইন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, ঠিক আছে। তো এইগুলি দিয়ে কি ডিটারমিন করে, এগুলি দিয়ে ডিটারমিন করে যে ম্যাগনেটের কোথায়, মানে এই পয়েন্টে সাপোজ এখানে এটার উপর আমি একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটাতে ম্যাগনেট বা যে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের উপর যে কোনো একটা পয়েন্টে ম্যাগনেট কোথায়, তার যে কোন ডাইরেকশনে সে এখানে তার ফোর্সটা ফিল করছে, ঠিক আছে, মানে ফোর্সটা ফেলাবে, ঠিক আছে। এটা এখান থেকে আমি দেখতে পারবো, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ড্র করে আমরা দেখতে পারবো যে কীভাবে ম্যাগনেটটা তার ফোর্সগুলিকে অ্যালাইনমেন্ট করেছে। ওকে, নাও এবার চলো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স দেখো। যদি এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, একটা ম্যাগনেট, এখানে একটা ম্যাগনেটের চারদিকে যদি আমি লোহার গুঁড়া ছড়িয়ে দিই, তাহলে লোহার যে গুঁড়োগুলি আছে, এই গুঁড়াগুলি এরকমভাবে অ্যালাইনমেন্ট থাকবে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের মতো, মানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের মধ্যে একটা লাইন্সের মতো তারা একটা অ্যালাইনমেন্ট তৈরি করবে, ঠিক আছে। তো কিছু প্রপার্টি আছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের, সেগুলি আমরা দেখব। চলো, ফার্স্ট প্রপার্টি কি বলেছে, দ্য ট্যানজেন্ট ড্রন টু দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গিভস দ্য ডাইরেকশনস
অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ একটা যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যে আমরা দেখলাম, সেই ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের উপরে যদি আমরা কোনো ট্যানজেন্ট ড্র করি, ঠিক আছে, বা যেটাকে স্পর্শক বলে থাকি, স্পর্শক যদি ড্র করি সেটা কী বোঝাবে, তার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বোঝাবে। নেক্সট প্রপার্টি কি বলছে, দ্য ক্লোজনেস আর ডেন্সিটি অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ কোনো একটা জায়গাতে ম্যাগনেটিক ফিল্ডের যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের যে ডেন্সিটিটা, মানে যদি সেখানে বেশি, মানে এখানে ডেন্সিটি যদি বেশি থাকে, অর্থাৎ এগুলি যদি ক্লোজনেস যদি বেশি থাকে, অর্থাৎ ঘন ঘন যদি ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলি অনেক একটা পার্টিকুলার এরিয়াতে অনেকগুলি ম্যাগনেটিক ফিল্ড যদি থাকে, তাহলে দ্যাট মিনস ওই জায়গাতে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা অনেকটা বেশি, ঠিক আছে। তো অর্থাৎ এখানে কী হবে, ফোর্স বেশি হবে ম্যাগনেটিক ফিল্ডের, মানে কোনো একটা ম্যাগনেটিক ফোর্স সেখানে কী হবে, বেশি হবে, ঠিক আছে। তো এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, এটার উপর ডিপেন্ড করবে তার ডেন্সিটিটা, ঠিক আছে। নেক্সট কি বলছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স নেভার ইন্টারসেক্ট ইচ আদার। দুইটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কী করবে, একটা একটার উপর ইন্টারসেক্ট করবে না, ঠিক আছে। তারপর কি আছে এখানে, 4 নম্বরে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ফর্ম এ ক্লোজ লুপ। ক্লোজ লুপ মতলব সে ম্যাগনেটিক ফিল্ড অ্যাকচুয়ালি কী হয়, নর্থ পোল থেকে বের হয়ে সাউথ পোলে হয়। একটু পরে আমরা প্রপার্টিটা দেখতে পারবো, এখানে আসবে হয়তো। ম্যাগনেটিক ফিল্ড লাইন্সে কী হয়, নর্থ পোল থেকে তার ডাইরেকশনটা কীরকম থাকে, নর্থ পোল থেকে বের হয়ে সাউথ পোলে এসে ঢুকে, ঠিক আছে। অর্থাৎ ম্যাগনেটের বাইরে সে নর্থ পোল থেকে বের হয়ে এসে সাউথ পোলে ঢুকে, কিন্তু ম্যাগনেটের ভিতরে কি হয়, সাউথ পোল থেকে সে কোথায় যায়, নর্থ পোলের মধ্যে যায়, ঠিক আছে। তো তার জন্য সেখানে তো অর্থাৎ কী হলো, নর্থ পোল থেকে বের হয়ে সাউথ পোল দিয়ে ঢুকলো, ঢুকে আবার সাউথ পোল থেকে নর্থ পোলে যাচ্ছে, দ্যাট মিনস একটা ক্লোজ লুপ তৈরি করলো। তারপর দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ স্ট্রঙ্গার অ্যাট দ্য পোল। এই পোলের মধ্যে কি দেখবে যে পোলের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের যে ডেন্সিটিটা, সেটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের যে ডেন্সিটি সেটা বেড়ে গেছে। অর্থাৎ পোলের কাছে সবচেয়ে বেশি ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলি খুব ঘন থাকে, কাছাকাছি থাকে, ঠিক আছে। তো এইগুলি দ্যাট মিনস কি, এখানে কি বোঝা যায়, তো যে পোলের কাছে এগুলির কি থাকে, তার স্ট্রেংথটা বেশি থাকে। তো নেক্সট যেটা বললাম যে দে ফ্লো দ্যাট ইজ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ফ্লো ফ্রম নর্থ পোল টু সাউথ পোল আউটসাইড অফ দ্য ম্যাটেরিয়ালস অ্যান্ড ফ্রম সাউথ পোল টু নর্থ পোল উইদিন দ্য ম্যাটেরিয়ালস। অর্থাৎ ম্যাগনেটের ভিতরে সে সাউথ পোল থেকে নর্থ পোলের ডাইরেকশনে থাকে, আর ম্যাগনেটিক বাইরে সে নর্থ পোল থেকে সাউথ পোলের ডাইরেকশনে থাকে, ঠিক আছে। নেক্সট, হ্যান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড। কে উনি, এই যে লোকটা, এই লোকটার নাম কি, হ্যান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড। উনি একটা বিশাল একটা ব্যাপার উনি তৈরি করেছে, যেটাকে আমার হেডিংয়ে আছে যে কি, ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। এই জিনিসটাকে তিনি ডিসকভার করেছেন। কিভাবে ডিসকভার করলো, চলো দেখি। এই যে সার্কিটটা দেখতে পাচ্ছ, সেই সার্কিটের মধ্যে উনি কী করলো, এই সার্কিটের মধ্যে কী করলো, দ্যাট মিনস একটা ইলেকট্রিক সার্কিট নিয়েছে, সে একটা ইলেকট্রিক সার্কিটের মধ্যে একটা ওয়্যার নিয়েছে, সে একটা নিডলস নিয়েছে, ম্যাগনেটিক নিডলস নিয়েছে। সেখানে দেখলো যে দ্যাট ইজ কম্পাস বলতে পারি, ম্যাগনেটিক কম্পাস। সেই কম্পাস নিয়ে উনি দেখতে পেল যে এই সার্কিটের মধ্যে যখন আমি সুইচটা অন করলাম, এটা কি একটা ইলেকট্রিক সার্কিট না, ইলেকট্রিক সার্কিটে যখন আমি সুইচটা অন করলাম, তখন এই যে ম্যাগনেটিক কম্পাসটা যখন আমি তার কাছাকাছি নিলাম, তখন সে কী করলো, ডিফ্লেকশন করলো। অর্থাৎ ম্যাগনেটিক নিডলস, মানে সাপোজ ও এরকম ছিল, ও কী হয়ে গেলো, তার পরবর্তী সময়ে সে যখন কারেন্ট পাস করলো, তখন সে কী করলো, এরকমভাবে ডিফ্লেকশন, অর্থাৎ এই দিকে রিটার্ন করলো, এইদিকে বা যে কোনো দিকে, মানে সে ডিফ্লেক্ট করছে। তো এখানে তাই বলেছে, when electric current flows through a current carrying conductor, it produces a magnetic field around it, and this can be seen with the help of magnetic needles, which shows the deflections. তো ওইটা যে কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের কাছাকাছি যদি আমরা কোনো ম্যাগনেটিক কম্পাস নিয়ে যাই, তখন তার নিডলটা কী করে ডিফ্লেকশন হয়, ঠিক আছে। তখন দ্যাট মিনস কি, ম্যাগনেটিক কম্পাস কখন ডিফ্লেকশন হয়, ম্যাগনেটিক কম্পাস তখনই ডিফ্লেকশন হবে যখন সেখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তো এখন একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের অ্যাক্রসে আমি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের কাছাকাছি আমি যদি একটা ম্যাগনেটিক কম্পাসকে নিই, তাহলে দেখলাম যে তার নিডলসটা কী হলো, ডিফ্লেকশন হলো। দ্যাট মিনস কি, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। তো ম্যাগনেটিক ফিল্ডে কীভাবে তৈরি হলো, নিশ্চয়ই কারেন্ট যাওয়ার ফলেই সেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। কীভাবে বুঝলাম, কারণ কারেন্টটা যেই মাত্র আমি অন করলাম, তখনই সেখানে ডিফ্লেকশন তৈরি হলো। কারেন্ট অফ করে দিলে সেখানে আবার ডিফ্লেকশন চলে যাবে। তো এই ফার্স্ট এক্সপেরিমেন্টে সে কী করেছিল, সায়েন্টিস্ট ওরস্টেড, ঠিক আছে। তো তখনই তিনি বলেছে যে ম্যাগনেটিক এফেক্ট, অর্থাৎ ইলেকট্রিক কারেন্টের ম্যাগনেটিক এফেক্টটা তিনি বলেছেন যে যদি কোনো একটা কন্ডাক্টর কারেন্ট যায়, কোনো একটা কন্ডাক্টর কারেন্ট ক্যারি করে, তবে সে কী করবে, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে, ঠিক আছে।
তো উনি একটা মানে ওই যুগে উনি একটা বিশাল বড় একটা আবিষ্কার উনি করেছেন। ঠিক আছে, তো নেক্সটে চলো আমরা দেখি রাইট হ্যান্ড থাম্ব রুলস। তো ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইরেকশনটা আমরা দেখেছিলাম, যে ম্যাগনেটিক যে কম্পাসের যে ডিফ্লেকশনটা আমরা দেখেছিলাম, সেটাকে আমরা দেখতে পারবো যে কারেন্টের ডাইরেকশন যদি আমি পাল্টে দিই, অর্থাৎ কারেন্টের ডাইরেকশন যদি আমি এ টু বি, বি টু এ এরকম করে দিই, তখন দেখবো যে তখন তার ডিফ্লেকশনটা কী হবে, চেঞ্জ হতে থাকে। ম্যাগনেটিক কম্পাসের যে ডিফ্লেকশনটা সেটা কী হতে থাকে, চেঞ্জ হতে থাকে। তো দ্যাট মিনস কি তার একটা ডাইরেকশন আছে ম্যাগনেটিক ফিল্ডে, তখন তার অ্যাক্রসে একটা কি ডাইরেকশন হয়। কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের অ্যাক্রসে যখন ম্যাগনেটিক ফিল্ড অ্যারাইজ হবে, তো তার পার্টিকুলার একটা ডাইরেকশন মেনটেন করে চলে, যার জন্য কি হচ্ছে, আমি যখন কারেন্টের ডাইরেকশন পাল্টে দেবো তখন কি হচ্ছে, ডিফ্লেকশনও পাল্টে যাচ্ছে। তো সেই ডাইরেকশনটা কীভাবে হচ্ছে সেটা বোঝার জন্য আমাদের কি লাগবে, রাইট হ্যান্ড থাম্ব রুলস, যেটা ম্যাক্সওয়েলস দিয়েছে, সায়েন্টিস্ট ম্যাক্সওয়েল, সেটা দেখবো। তো ওটা কি ছিল রাইট হ্যান্ড থাম্ব রুলটা? ইমাজিন দ্যাট ইউ আর হোল্ডিং এ কারেন্ট carrying straight conductor in your right hand and such that the thumb point towards the directions of current. অর্থাৎ তোমাকে বলেছে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে তোমার রাইট হ্যান্ড দিয়ে ধরতে, তখন ধরলে কী হবে, এরকম ডাইরেকশানে ধরবে যাতে তোমার যে থামটা সেটা কী করবে, কারেন্টের ডাইরেকশান, অর্থাৎ যেদিকে কারেন্টটা যাচ্ছে সেদিকে তোমার থাম রইল। তখন কি হবে, দেন ইউর ফিঙ্গার্স উইল রেভ অ্যারাউন্ড দ্য কন্ডাক্টর ইন দ্য ডাইরেকশনস অফ ফিল্ড লাইন্স। তখন তোমার কী হবে, তোমার যে আঙ্গুলগুলি, হাতের যে আঙ্গুলগুলি তুমি যেভাবে র্যাপ করবে সেই ডাইরেকশানে হবে কি, তোমার সেই ডাইরেকশানটাই হবে কি ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের ডাইরেকশান, এবং ওই ডাইরেকশানে ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে। ঠিক আছে, দিস নোন অ্যাজ রাইট হ্যান্ড থাম্ব রুলস অ্যান্ড দিস রুলস ইজ অলসো নোন অ্যাজ ম্যাক্সওয়েল কর্কস্ক্রু রুলস বলেও আমরা জানি। ঠিক আছে, ম্যাক্সওয়েল কর্কস্ক্রু রুলস কেন বলে এটাকে, কারণ ম্যাক্সওয়েল যখন কি উনি আরেকটা রুলস বলেছিল যে তুমি যদি একটা কর্ক বা একটা স্ক্রুকে যদি তুমি একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টের ডাইরেকশানে যেদিকে কারেন্ট যাচ্ছে সেই ডাইরেকশানে যদি একটা স্ক্রুকে নিয়ে যেতে চাও, তাহলে তোমাকে এটা যেই দিকে টার্ন করতে হবে সেই দিকে কী হবে, মানে ইলেকট্রিক কারেন্টের ডাইরেকশান হবে। বাট যাক, এটা আমরা এখানে এনসিইআরটিতে স্কিপ করেছে, তো আমরা স্কিপ করছি। তো এখানে যে ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ, সেই ডায়াগ্রামটা কিসের, চলে গেছে। এই যে ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিসের, রাইট হ্যান্ড থাম্ব রুলসের যেটা ডায়াগ্রামটা। সেখানে কি ধরেছে যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এটা আছে, এই যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা তুমি তোমার ডান হাত দিয়ে এটাকে ধরলে এরকমভাবে, তো এইদিকে কি যাচ্ছে, এই ডাইরেকশানে কি হচ্ছে, কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, এই ডাইরেকশানে যখন কারেন্ট যাচ্ছে তখন তুমি কি করলে, ওই থামটাকে তোমার এই ডাইরেকশানে রেখে দিলে, অর্থাৎ এই ডাইরেকশানে তো কারেন্ট যাচ্ছে নিচ থেকে, এখানে মনে করো পজিটিভ আছে, এখানে মনে করো নেগেটিভ আছে, তো কারেন্ট কোন ডাইরেকশানে যাবে, পজিটিভ টু নেগেটিভ। এই ডাইরেকশানে যদি তোমার যে ডান হাতে যে বৃদ্ধাঙ্গুলি, দ্যাট ইজ থাম, সেটাকে যদি এই ডাইরেকশানে রাখো, আর আর এবং তোমার হাতটাকে যদি এবার কার্ল করো, ঠিক আছে, বা র্যাপ করো, তখন কী হবে, তোমার আঙ্গুলগুলি যেদিকে যাবে সেদিকে হবে কি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, যেটা এইভাবে দেখতে পাচ্ছ। ঠিক আছে, বুঝতে পারলে? তো এটাই ছিল রাইট হ্যান্ড থাম্ব রুলস। তো এখন ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ কারেন্ট থ্রো এ স্ট্রেট কন্ডাক্টর, অর্থাৎ একটা স্ট্রেট কন্ডাক্টরের মধ্যে যদি ম্যাগনেট যায় তাহলে তুমি কি দেখবে। তো তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, কি একটা কার্ডবোর্ডের মধ্যে একটা সরু তার তোমাকে ঢুকিয়ে দিতে হবে। ধরো এটা একটা কার্ডবোর্ড, সেই কার্ডবোর্ডের মধ্যে দিয়ে তুমি একটা সরু তার, ছোট ছিদ্রের মাধ্যমে একটা সরু তার ঢুকিয়ে দিলে, এবার এই কার্ডবোর্ডটার মধ্যে কিছু লোহার গুঁড়ো রেখে দিলে। ঠিক আছে, এই লোহার গুঁড়ো রাখলে তোমার কি হবে, এই কার্ডবোর্ডের মধ্যে যখন তুমি লোহার গুঁড়োগুলি রাখবে, তখন যাই হোক, এবার লোহার গুঁড়ো রাখার পর এবার এই তারগুলিকে তুমি একটা কানেকশন, মানে ব্যাটারির সাথে কি প্লাগ সহকারে এই যে সেটআপটা, তুমি এই যে টোটাল সেটআপটা দেখতে পাচ্ছ, এই সেটআপটা তুমি তৈরি করলে, তখন এখান থেকে তুমি তখন কি দেখতে পারবে, যে যখন তুমি সুইচটা অন করবে তখন লোহার এই কার্ডবোর্ডটাকে যদি তুমি আস্তে একটু টাচ করো বা একটু নাড়িয়ে দাও, তখন সেটাকে দেখবে যে লোহারগুলো একটা পার্টিকুলার অ্যালাইনমেন্ট তৈরি করেছে। দ্যাট মিনস সে কী করছে, যে এরকমভাবে সার্কেল যেরকম হচ্ছে সে সার্কুলার পাতে সে মানে একটা নতুন একটা অ্যালাইনমেন্টে সে তো অ্যালাইনমেন্ট তৈরি করলো। ঠিক আছে, দ্যাট মিনস কি এটা কী হবে, সার্কুলার ওয়েতে হবে। তো সেটাই হবে কি তার লাইন্স অফ ফোর্স, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এরকম ডাইরেকশানে হবে। ঠিক আছে, তো এখন এখানে যদি আমি এই যে দেখো ছোট্ট করে এখানে একটা অ্যারো সাইন দেওয়া আছে, দেখতে পেরেছো অ্যারো সাইনের ডাইরেকশানটা, সেটা কী করে হয়েছে, তো সেটা রাইট হ্যান্ড
থাম রোলস, তুমি যদি এই ডাইরেকশানে তোমার রাইট হ্যান্ডের থামকে তুমি যদি এই ডাইরেকশানে নিয়ে নাও এবং এই ডাইরেকশানে যদি তুমি, তখন তোমার আঙ্গুলগুলি র্যাপ করতে হবে কীভাবে, এই ডাইরেকশানে র্যাপ করতে হবে, অর্থাৎ তখন তার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা কী হবে, এইরকম ডাইরেকশানই হবে। তো এখানে একটা ছোট্ট ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, দেখবে লোহার গুলোগুলি এরকমভাবে এই সার্কেল সার্কেল এরকমভাবে হয়ে হয়ে সার্কুলার পাতে সেখানে থাকবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা অ্যাম্পিয়ার সুইমিং ল আছে অনেকগুলি, সেগুলি আমরা দেখবো, ঠিক আছে? তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের ফ্রেন্ডদের কাছেও এই ভিডিওটা শেয়ার করবে, যাতে ওরাও এখান থেকে কিছুটা হেল্প পেতে পারে। থ্যাংক ইউ।